আসসালামু আলাইকুম সবাইকে, ট্রাভেল আপডেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আসলে ভিডিওটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি করা। সেটি হচ্ছে থাইল্যান্ডে যারা এখন ভিসা করছেন এবং মে মাস থেকে যারা ট্রাভেল করবেন তাদের জন্য স্পেশাল একটি গাইডলাইন দেওয়া হয়েছে। থাই ইমিগ্রেশন থেকে, যেটি হচ্ছে যে আপনার যারা এই মে 1 তারিখ থেকে ট্রাভেল করবেন থাইল্যান্ডে, তাদেরকে অবশ্যই অ্যারাইভাল কার্ড, অনলাইনে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে। তো এখনও যেহেতু এটা নতুন, তাই অনেক কনফিউশন আছেন কীভাবে আপনারা এটা ফিল আপ করবেন। তো আমি আপনাদেরকে সবচেয়ে সহজে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমেই অ্যারাইভাল কার্ডটি ফিল আপ করতে পারবেন সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার জন্য আসলে আজকে এই ভিডিওটি করেছি। আমি অ্যারাইভাল কার্ডের যে লিঙ্ক আছে সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা এই অ্যারাইভাল কার্ডটি খুব সহজেই ফিল আপ করতে পারবেন। তো আমরা প্রথমে যে আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস এখানে দেখেন অ্যারাইভাল কার্ড এবং আপডেট অ্যারাইভাল কার্ড। তো আমরা যেহেতু নতুন অ্যারাইভাল কার্ড করবো, সো আমরা সেখানে অ্যারাইভাল কার্ডে ক্লিক করবো। ক্লিক করার পরে এরকম আপনাদেরকে একটু সময় নেবে, যেহেতু নতুন সার্ভার, হয়তো বা আমি জানি না আজকে আমরা ঢুকতে পারবো কিনা। সো আমি ট্রাই করছি আপনাদেরকে দেখানো আসলে কীভাবে অ্যারাইভাল কার্ডটি আপনারা ফিল আপ করবেন। এখানে নেটের একটু সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে নেটে একটু প্রবলেম করছে। সো এখানে দেখেন আপনারা প্রথমে চলে আসে পার্সোনাল ইনফরমেশন, তারপর ট্রিপ অ্যাকোমোডেশন এবং হচ্ছে হেলথ ডিক্লারেশন। তো আমরা প্রথমে পার্সোনালের মধ্যে আমরা কি আছে, এখানে ফ্যামিলি নেম আছে, ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, পাসপোর্ট নাম্বার আছে এবং ন্যাশনালিটি আছে। তো আমরা প্রথমে এখানে আমাদের নাম দিব। ধরেন আমি একটা নাম দিলাম, আমার নামটা দিলাম হাবিবুর রহমান দিয়ে দিলাম। মিডল নেম যেহেতু আমার নেই, মিডল নেম আমি দিলাম না। পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, আমি একটা হাবিজাবি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। ওকে, ন্যাশনালিটি দিয়ে দিলাম বাংলাদেশি, হ্যাঁ, বা বাংলাদেশও দিতে পারেন, বিজিবি দিলেও চলে আসবে অটোমেটিক্যালি বাংলাদেশ। এবার আপনি ডেট অফ বার্থ দিবেন, প্রথমে দিবেন ইয়ার, যেমন আমি দিয়ে দিলাম একটা, এবং হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখানে দিলাম আমি মান্থ দিলাম 02 বা 03। ওকে, দেন এখান থেকে আমি দিলাম অকুপেশন কি, বিজনেস দিয়ে দিলাম। যারা বিজনেস করেন তারা বিজনেস দিবেন, এবং যারা হচ্ছে জব করেন তারা অবশ্যই জব দিবেন। সো বিজনেস দিয়ে দিলাম, এবং জেন্ডার আপনি জেন্ডার এখান থেকে যেটা দিবেন, এখানে ফিমেল আছে, আনডিফাইন্ড আছে, এবং হচ্ছে মেল আছে। আমি মেল দিয়ে দিলাম। ভিসা নাম্বার আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই, এটা ঐচ্ছিক। এবং হচ্ছে কারেন্ট রেসিডেন্সি অবশ্যই বিজিবি, আমাদের যেহেতু বাংলাদেশে আছে বাংলাদেশি হবে। তবে এখান থেকে চাইলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো বাংলাদেশ পুরোটাই লিখতে হবে। ওকে, দেন বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, সিলেক্ট ইন্টার। ওকে, সিলেক্ট ইন্টার BANG বাংলাদেশ লিখে বাংলাদেশ, এখান থেকে রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, সিলেক্ট করে দিলাম। এবং কান্ট্রি স্টেট অফ রেসিডেন্স, তো আমরা রেসিডেন্স যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশেই দিব। কেউ যদি অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে চান, বা কেউ যদি অন্য কোনো দেশ থেকে এই অ্যারাইভাল কার্ডটি করতে চান, সেটা অবশ্যই অন্য দেশ আপনারা দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে দিচ্ছি, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এবং সিটি স্টেট অফ রেসিডেন্স, তো আপনার সিটি স্টেট, যেহেতু আমি ঢাকা থেকে অ্যাপ্লাই করছি, আমি ঢাকা দিয়ে দিলাম। আপনার যদি অন্য কোথাও হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন দিয়ে দেওয়ার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আপনি এখানে অ্যারাইভাল ইনফরমেশন চলে আসছে। তো অ্যারাইভাল ইনফরমেশনে আমরা কি করবো, এখানে ডেট অফ অ্যারাইভাল, তো আপনি যে ডেটটাতে ইন্টারনেট যে ডেটটা আছে আপনি সেই ডেটটা দিবেন। আর এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আপনার ট্রাভেল ডেটের 4 দিন আগ পর্যন্ত এটা আপনি ফিল আপ করতে পারবেন। তো আমরা 5 তারিখ দিয়ে দিলাম। এবং আপনি দেখেন কোন বর্ডার ইউজ করবেন। সো আপনি এখানে যে বর্ডারটা ইউজ করবেন সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। তো আমরা দেখি আপনি কোন দেশে লাস্ট, মানে আপনি কোন কান্ট্রি থেকে বোর্ডেড হবেন, মানে কোন কান্ট্রি থেকে যাবেন। তো লাস্ট বোর্ডেড যেটা, তো আমরা ঢাকা দিয়ে দেবো বা বাংলাদেশ দিতে পারেন। বাংলাদেশ। পারপাস অফ ট্রাভেল অবশ্যই হলিডে থাকবে, এবং আপনার যদি অন্য কোনো পারপাস থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন। মোড অফ ট্রাভেল আপনি এখানে এয়ার দিতে পারেন। তো যদি বাসে ঢুকেন সেটা বাস দিতে পারেন, বা ল্যান্ড হলে ল্যান্ড দিতে পারেন। তবে এখানে ম্যাক্সিমামই বাসে এয়ারটাই হবে। মোড অফ ট্রান্সপোর্ট আমরা দিলাম কমার্শিয়াল ফ্লাইট, যেহেতু আমরা কমার্শিয়াল ফ্লাইটে যাব। ফ্লাইট নাম্বার সে ফর এক্সাম্পল আমি BG 370 একটা ফ্লাইট দিয়ে দিলাম। দেখালাম যে এখানে এটা আপনি আপনার টিকিট অনুযায়ী দিবেন। এবং ডেট অফ ডিপার্চার, মানে রিটার্ন, আপনি কবে রিটার্ন করবেন। সো আমি দিলাম এখানে 10 তারিখে রিটার্ন দিলাম। মোড অফ ট্রাভেলটা আমি এখানে এয়ারে দিলাম, এবং মোড অফ ট্রান্সপোর্ট আমি কমার্শিয়াল ফ্লাইট দিলাম। ফ্লাইট নাম্বারটা আমি BG 371 দিয়ে দিলাম। 371, মানে এটা আপনি আপনার টিকিট অনুযায়ী এখান থেকে আপনি করবেন। তারপরে এখানে যদি আপনি ট্রানজিট প্যাসেঞ্জার হয়ে থাকেন, অবশ্যই আপনি ট্রানজিটটা সিলেক্ট করে দিবেন। আর যদি ট্রানজিট না হন, তাহলে আপনি এখানে আপনার অ্যাকোমোডেশনটা, যেটা হোটেল এবং প্রভিন্সটা আপনি দিবেন। তো আমি প্রভিন্স দিচ্ছি এখান থেকে, যেমন আপনি প্রভিন্স এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা
প্রভিন্সটা প্রভিন্স এখানে আপনার যে হোটেল বুকিংটা করবেন হোটেল বুকিংয়ের মধ্যে প্রভিন্সগুলো থাকবে। সো আপনি এখান থেকে হয়তো প্রভিন্সটা সম্ভবত আপনাকে জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি। থাইল্যান্ড প্রভিন্স দেখি THAILAND। আচ্ছা, থাইল্যান্ড প্রভিন্সেস। আর এখানে একটা বিষয় হচ্ছে, আমি আসলে আজকে ভিডিওটা করছি আমার গ্রামের বাড়িতে বসে, ছাদে বসে। সো এখানে প্রচুর পরিমাণে গরম এবং আমার প্রচুর পরিমাণ সোয়েটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, যেমন এখানে অনেকগুলো প্রভিন্সেস আছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে অনেক প্রভিন্সেস আছে, দেখেন প্রায় 76টা প্রভিন্স আছে এখানে। তো আপনি যে প্রভিন্সে থাকবেন সেই প্রভিন্সের নাম আপনি এখানে দিয়ে দেবেন। যেমন এখানে প্রভিন্সগুলো দেখেন, আমি একটা দিলাম। আমি এখানে যে থাইল্যান্ডে যারা ম্যাক্সিমাম যারা যাবে তারা তো ম্যাক্সিমাম থাই শহরটাতে থাকবে। তো সেক্ষেত্রে হয়তো যেমন নান আছে একটা, হ্যাঁ, আরও আছে অনেকগুলো অপশন আছে। তো আমি একটা জাস্ট দিয়ে দিচ্ছি, আপনার হোটেলের বুকিংটার মধ্যেই পেয়ে যাবেন এই ইয়াগুলো। নাম দিলাম এবং এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে সাব ডিস্ট্রিক্টও আপনার সিলেক্ট করে, সাব ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিলেন। এবার আপনি আপনার হোটেলের যে অ্যাড্রেসটা, একদম এক্স্যাক্টলি অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমরা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এরপর আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ আপনি দেখতে পাচ্ছেন এখানে হেলথ ডিক্লারেশন চলে এসছে। সো আপনি এখানে কী লেখা আছে দেখেন, প্রেজেন্ট ট্রাভেলিং আচ্ছা, প্লিজ লিস্ট দ্য নেম অফ দ্য কান্ট্রিজ হোয়ার ইউ স্টেড 2 উইকস। আপনি 2 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ আগে আপনি কোনো দেশে ছিলেন কিনা, যদি থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। অথবা যদি আপনি কোনো দেশে না থাকেন তাহলে হচ্ছে আপনি দরকার নেই, তাহলে কিছু দরকার নেই, স্কিপ করে গেলেন। স্কিপ করে আপনি প্রিভিউতে চলে গেলেন। জাস্ট প্রিভিউ থেকে আপনি এখানে ইনফরমেশনগুলো একটু ভালো করে, নাম পাসপোর্ট নাম্বার এগুলো একটু চেক করে নেবেন। হোটেল নামটা ওইটা নিয়ে বেশি একটা ঝামেলা হয় না, বাট নাম পাসপোর্ট নাম্বার এই জিনিসগুলো একটু ভালো করে চেক করবেন। চেক করে নিয়ে আই হ্যাভ রিড অ্যাকসেপ্টেন্স দিয়ে এখানে এগ্রি দিয়ে জাস্ট সাবমিট। সরি, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করুন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি, gmail.com। আমি আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি, যেটাতে অ্যারাইভাল কার্ডটা চলে যাবে। সো আমি কনফার্ম দিলাম। কনফার্ম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছি একটু ওয়েট করতে হচ্ছে। এরপরে দেখেন আমার ডকুমেন্ট রেডি হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং এটা মেলে একটা কপি চলে যাবে অটোমেটিক্যালি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে রিড আউট হচ্ছে আমার যে অ্যারাইভাল কার্ডটা, এটা মেলও চলে গেছে এবং এখানে আমার রেডি হয়ে গেছে। তো আপনি এই কপিটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি শেয়ার করে অন্য কিছু নিয়ে রাখতে পারেন, মেলে নিয়ে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে নিয়ে রাখতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যারাইভাল কার্ডটি নিজেরাই ফিল আপ করতে পারেন। এটা নিয়ে কোনো আসলে টেনশনের কিছু নেই। তো সবাই সুন্দর করে এটা ফিল আপ করে নিয়ে যাবেন যদি কোনো হ্যাসেল ফ্রি এয়ারপোর্ট ক্রস করতে চান। সো আর এই ধরনের ভালো ভালো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিয়ে রাখুন এবং ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন যারা জানে না তাদেরকে জানার জন্য, এবং কমেন্টস করুন কোনো কিছু জানার থাকলে, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।